কুমিল্লার কথাগুলো রাজনীতি করে। কুমিল্লার সঙ্গে যারা মিশেছেন, যারা তার সঙ্গে চলেছে, তার এলাকার কথা আমি উল্লেখ করছিলাম, আমি সেটা জহিরুদ্দিন সকল বলেছি। আমার দেখা যদি আমি বইও লিখি তাহলেও 400 পৃষ্ঠার কম। মানে এত সাধারণের মধ্যে অসাধারণ ব্যক্তিত্বের লোকই থাকতে পারে, বসবাস করতে পারে, কিন্তু সুনীলদার সঙ্গে যারা সংস্পর্শে আসেন না তাদের আসি নয় বছর এখন বিএনপির যেটি মহানগরের কার্যালয় এটাই ছিল আসামি নাকি। আমরা ছাত্র করি যেতাম মাঝে মাঝে নিচে বেঞ্চের মধ্যে মাঝে মাঝে দুপুরে পড়ে গেল যে মানুষটি বেঞ্চের উপরে শুয়ে থাকতে সাধারণ হয়, মানে একটু পরিশ্রান্ত মানুষ যেমন ইসলামের ওইভাবেই যখন পাশে গিয়ে করতাম কাঁধে হাত দিয়ে মাথায় হাত দিয়ে শুয়ে শুয়ে যে কথাগুলো রাজনীতি করছি তার সঙ্গে আমরা আজকে কিন্তু জড়িয়ে এই বিএনপি মৌলানা ভাসানীর ধারাবাহিকতা রেখে সেই জায়গাতে আর আমরা যারা এই যে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রামে বিএনপি অটুটভাবে লড়ে গেছে, টিকে গেছে যে তার পূর্ব ঘটনাগুলোর পতন বা সিঁড়ি তৈরি হয়েছিল ওই সময়। এটা আমার কাছে তাদের কোনো দ্বিমত নেই। যখন মশিউর রহমান যাদু মিয়া সেই জিয়া রহমানকে সামনে নিয়ে আরো 2-3টি পার্টি জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করেছিলেন, তখন অনেকেই মশিউর রহমানকে ঠেকানোর চেষ্টা করেছে মনে হয়, কারণ আমরা ছাত্র পিলারের মতো শক্তভাবে মশিউর রহমান জাদুঘর পাশে যে ব্যক্তি দাঁড়িয়েছিলেন ওই ফ্রন্ট গঠনে, যেটা পরবর্তীতে জাতীয়তাবাদী ফ্রন্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলে রূপান্তরিত হয়েছে। সেখানে সুনীল গুপ্তের যে ভূমিকা যারা দেখেননি তারা বুঝতে পারবে না। নান্নু ভাইরা সেই সময় বিএনপির ঘোষণাপত্র, বিএনপির গঠনতন্ত্র নির্মাণে নান্নু ভাই যারা করেছে তরুণ নান্নু সুনীল কথা করেছে। সেজন্য সুনীল গুপ্তের ইতিহাসের ধারায় জাতীয়তাবাদী প্রগতিশীল রাজনীতির অন্যতম তাকে স্মরণ করা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের যে ঘোষক, গণতন্ত্রের যিনি মহিরু বাংলাদেশের প্রেক্ষাপট, সেটা সেই জিয়া রহমানকেই স্মরণ করার মতো। আমি সত্যিই খুব মাঝে মাঝে নিজেকে একটু আবেগ আপ্লুত হয়ে যায়। আমরা এইসব মানুষের সংস্পর্শে আসতে পারি, বলেন আবার তিনি মশিউর রহমান জাদু মিয়া, সুনীল গুপ্ত, ওই সময়গুলোতে মানে আছে না অনেকে ঐশ্বর্যের মধ্যে থাকা, গাড়িতে চড়া, ভালো পোশাক পরা, মানে এখনকার যে ট্রেন্ডটা, কিন্তু একজন সুনীল গুপ্ত মশিউর রহমান জাদু ভাইকে ওইভাবেই দেখেছি আমরা এই 80-90 কল্পনা। আমরা সেখানে ছাত্র আন্দোলনের বিভিন্ন জন বিভিন্ন কিছু থাকলেও প্রেক্ষকটা ছিল মৌলানা, ব্যক্তিত্ব ছিল মৌলানা হক। তিনি ৭৩ পর চলে যাওয়ার পরে তার পাশাপাশি যারা ছিল তারা বিভিন্নভাবে রাজনীতি করে, কিন্তু এই গুরুত্ব কিন্তু ওই ধারাবাহিক রাজনীতির একটি অন্যতম, আমি শুরুতে বলেছি ছিলাম। কথা খুব সুন্দর শুনতে নিবে, তার অর্থে এই নয় যে তিনি ঘটনাকে নিয়ন্ত্রণ করেন, তার ব্যক্তিত্ব দিয়ে প্রজ্ঞা দিয়ে